গুড মর্নিং, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালটা দেখুন, আজকেও সূর্য উঠেছে, খুব ভালো লাগছে। আজকেও একটা স্পেশাল দিন। প্রথম কথা 23 জানুয়ারি নেতাজির বার্থডে, প্লাস আজকে সরস্বতী পুজো। তো সকালবেলার এই সূর্য উদয়টা দেখতে খুব ভালো লাগে। আর আজকে আমি কি করেছি, এই যে আমার এখানে কানাডার বাড়িতে একটু ছোট্ট করে সরস্বতী পুজো করব, তার আয়োজন করেছি। তো নিজের মতো করেই একটুখানি চেষ্টা করলাম আর কি। তো দেখুন কেমন লাগছে সাজানোটা। আর এই মায়ের মূর্তিটা আমি অনেক বছর আগে এনেছিলাম দেশ থেকে। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। আর পুরো ব্লগটা দেখবেন, আজকে অনেক কিছু দেখানোর আছে। এখান থেকে আরও অনেক ঠাকুর দেখাবো। তো এই মাকে দেখানোর পর তাড়াতাড়ি করে জোগাড় যন্ত্র করে পুজো করতে বসেছি। শোনো। गंगे चैव जमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निकुरन् ओम नमो आसनमन्त्रस्मै विष्णु ऋषि शीतलं चन्द्रपूर्वे देवता सनस्य विनियोग ओम पुष्पे महापुष्पे पुष्पपुष्पे पुष्पसम्भवे पुष्पचयने कक्षाः पुष्पाञ्जलि सबाई चले एसो। ओम सरस्वती মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি সরস্বতী ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ এবচ সাহা বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মমালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় জয় দেবী চরাচর মাঝে কুচ যুগ শোভিত মুক্তা হারে বীণাপানি রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ান্তে সর্বদেবতা। ওম নমো মা। ওম ভূর্ভুবস্সুতস্য বেতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এই যে ব্যাস আরতি হয়ে গেল। আর এখানে যেহেতু কানাডাতে আগুন সম্পর্কে ভীষণই সজাগ থাকতে হয়, তো যার জন্য একটু ছোট্ট করে টি লাইট আর ধূপ জ্বেলেছি। তাও লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না এটা বন্ধ হচ্ছে, কারণ এখানে কাঠের বাড়ি। আর এই যে তিল্লা রাইস, আর তার সঙ্গে মুগের ডাল দিয়ে খিচুড়ি করব। আজকে তো নিরামিষ, তো যার ফলে আর এমনিতেও প্রচণ্ড দেরি হয়ে গেছে। এবার ছেলের বাবা সবাই বাড়িতে আছে, সবারই খিদে পেয়ে গেছে। আমার জোগাড় যন্ত্র করতে করতেই দেরি হয়েছে। তো চলুন কত তাড়াতাড়ি ঝটপট খিচুড়ি বানাই সেটা আপনাদেরকে দেখাবো। সবাই দেখতে থাকুন। আর মুগের ডালটাকে শুধু একটু ভেজে নিতে হবে, সেটা তো জানেনই মুগের ডাল দিয়ে খিচুড়ি করলে। আর বাকি আজকে আর কোনো কিচ্ছু পেঁয়াজ কিচ্ছু দেবো না। আর এই ক্যালিফোর্নিয়া ব্লেন্ড বলে যে এইখানে কানাডা ইউএস বা যারা বাইরে থাকে, তো তাদের এই ফ্রোজেন সবজি তারা এইগুলো ব্যবহার করতে পারে। এটা একদম কেটে গুছিয়ে ধুয়ে সব কিছু করে দেয়, তবু আমি একটু ধুয়ে নেব। আর এর মধ্যে সব কিছু আছে। তো ফুলকপি থেকে আপনার তার সঙ্গে গাজর থেকে ব্রকলি থেকে বিনস থেকে সব কিছু দিয়েছে। আর কড়াইশুঁটি আমি আলাদা এনেছি। তো সমস্ত কিছু দিয়েই সবজি হবে, হেলদিও হবে, আর কত তাড়াতাড়ি বানানো যায় সেটাও দেখতে পাবেন। এই যে মুগের ডাল ভাজা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে নিয়ে, আর আমি কিন্তু কুকারে করব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
এই যে কুকারে তেল দিয়ে দিয়েছি, আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তাহলে আরো ভালো হবে। আমি ঘিটা উপরে দেব, তো এই কারণ সবাই আবার ঘি দেওয়া পছন্দ করতে নাও পারে। এবার জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা তেলেতে ফোড়ন দিলাম, দেওয়ার পর তারপরে একদম ওই সাদা চাল মানে বাসমতি চাল দিয়ে দিলাম। তো ওই চালটা আর ডালটা না একটু ভেজে নেবো, ডালটা তো অলরেডি ভাজা আছে, তবুও এটা একটু শুকনো ঝরঝরে হলে একদম আপনার বাসন্তী পোলাওয়ের মতো হবে। খিচুড়ির যে বেশি জল টল সেটাও থাকবে না। তো এই ডালটা তো ভাজাই আছে, একসঙ্গে দিলে ওটা জলটা টেনে নেবে। একটু শুকনো শুকনো করে যদি ভেজে নিয়ে তারপর আর আপনাকে যখন সবজিগুলো আপনারা সবাই দেবেন তখন ওই সবজিকে ভাজারও দরকার নেই। আর এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে একটু জিরে গুঁড়ি দিচ্ছি আর লঙ্কা গুঁড়ি দেবো, একটু অল্প দেবো, তাহলে টেস্টটা ভালো হবে। নুন দিয়ে দিলাম, দেওয়ার পর আর কিন্তু আমি আলাদা করে তেল দেবো না, দিয়ে পরিমাণ মতো নুন সমস্ত দিয়ে দেবো, দেওয়ার পর জল দিয়ে দেবো। এবার জলটা আপনি ঠান্ডা জল, গরম জল, যে কোনো জল দিতে পারেন, কোনো ব্যাপার নয়। এই যে জল দিয়ে দিলাম, দেওয়ার পর এরপরে ওই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো চাইলে আপনারা একটু হালকা করে ভেজে বা শটে দিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন আমি তো এখন ভয়েসটা দিচ্ছি, কিন্তু ভিডিওটা আমার হয়ে গেছে আর খুবই সুন্দর হয়েছে। কোনো কাঁচা সবজির গন্ধ কিচ্ছু আপনারা পাবেন না, একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন। আর আমি পুরোটাই দেখাচ্ছি যে কিভাবে কি করলাম। আর এতেই একদম একটু নুন মিষ্টিটাও দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, শুধু বাকি থাকবে আমার ঘিটা, সেটা লাস্টে ঘিটা দেব। তো দিয়ে দিলাম, ব্যাস একদম একটা থেকে দুটো সিটি তুললেই হয়ে যাবে। আর এটা যদি গন্ধমালতি চাল হতো তাহলে তো দারুণ হতো। তো এমনিও এই রাইসটাও খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন একদম শুকনো ঝরঝরে হয়েছে। কেমন হয়েছে বলুন তো দেখতে। আর তার সঙ্গে সঙ্গে একটু আলু ভাজা ছিল, একটু আচার, মিষ্টি চাটনি করার আর টাইম পাইনি, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এটা হেলদি হয়েছে, খুব ভালো হয়েছে, একদম দেখতে যেন মনে হবে বাসন্তী পোলাও, খিচুড়ি বলে মনেই হবে না। তো চাইলে আপনারা কাজু কিশমিশ এইসবও দিয়ে দিতে পারেন, আমি ওগুলো আর দিচ্ছি না, কারণ আমার ছেলেটা এর মধ্যে এগুলো খেতে পছন্দ করে না। আর বিশ্বাস করুন খুব সুন্দর হয়েছে, আপনারা ট্রাই করবেন কিন্তু আমাকে জানাবেন। আর এরপরে চলে এসেছি সন্ধেবেলা। এই যে সকালবেলা তো মাকে সেইভাবে কিছু খেতে দিতে পারিনি, আজ এখানে এত ঠান্ডা যে -36, তো যার জন্যে বাড়িতে যা ছিল ড্রাই ফ্রুট সমস্ত কিছু দিয়ে মাকে করেছি, মানে খাবার দিয়েছি। এখন সন্ধেবেলা একটু লুচি আর সুজি দিয়ে দেবো, তো আর অন্য কিছু করব না। তো লুচি সুজি দিয়েই মাকে শীতল দিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে আমার নাড়ু গোপালও আছে। আর এই যে ঠাকুরের যখন জিনিস করতে হয় তখন তো এখানে আর অন্য কিছু করা যায় না। আর আমার কাছে তো একটাই উনুন, আলাদা করে হলে উনুন থাকলে সুবিধা হতো। তো যার ফলে সন্ধ্যের দিকটাই আমি দেখলাম যে সকালবেলার দিকে করলে তো হবে, সন্ধ্যে তো শীতলও দিতে হবে, তাহলে একটু গরম গরম লুচি আর তার সঙ্গে একটু সুজিটা এই যে বানিয়েই ফেলেছি, দেখাবো আপনাদিকে। এই যে দেখতে পাচ্ছেন ওখানে সুজিটা করেছি, সুজিতে ড্রাই ফ্রুট সবকিছু দিয়ে দুধ দিয়ে গুছিয়েই করেছি। তৈরি করাটা আর দেখালাম না। আর সন্ধে ঠাকুরকে খেতে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, যেন লাস্টে বন্ধ করে দেবেন না কেউ, কারণ এরপরে আমার দেশের বাড়ির ঠাকুর পুজোটা দেখাবো। হয়তো ভাববেন যে এখানেই শেষ হয়ে গেল, কিন্তু লাস্টে আরো দুটো ঠাকুরের মুখ দেখাবো, আর দেশের বাড়িতে কিরম ভাবে আমার দেশে পুজো হয়েছে সেটাও দেখাবো। ব্যাস লুচি সুজি রেডি। কথা বলতে বলতেই এটা হচ্ছে আমার মা সরস্বতীর, আর পাশেই আমি আর একটা তৈরি করেছি আমার নাড়ু গোপালের জন্য, আমার কানাইয়ার জন্য। এই যে তারও রেডি। তো আজকে তো সকাল থেকে তাকে এখনো দেখানো হয়নি, এই সন্ধেবেলা সন্ধ্যা আরতি করবো আর তাকে দেখিয়ে দেবো। এই সন্ধেবেলা ব্যাস এবার মায়ের কাছে একটুখানি দিয়েছি আমার মতো করে, অল্প করে লুচি সুজি মাকে দিয়ে। আর বিদেশের বুকে পুজো মানেই তো বুঝতে পারছেন। তবে আমি জানি সবসময় মনে ভক্তিটাই হচ্ছে সব থেকে বড়। আপনি কত কি দিলেন না দিলেন সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু মনের মধ্যে যেন ভক্তি শ্রদ্ধা থাকে মায়ের প্রতি। আর মন প্রাণ দিয়ে মাকে ডাকুন, মা সকলের মঙ্গল করুক। এই যে কি সুন্দর লাগছে, কেমন হয়েছে বলবেন আমার সরস্বতীর মূর্তি। এটা আমি বহু বছর আগে
দেশ থেকে এনেছিলাম। আর এই যে আমার নারুগোপাল, আজকের দিনে হলুদ বা লাল পরাতে হয় তো ওই জন্য হলুদ পরিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আজকে তার মাথার মুকুট টুকুটগুলো তার দেয়া হয়নি আজকে। আর এই মা সরস্বতী হলুদ নাহলে হচ্ছে যে লাল, আর এই সাদাও করা যায়। এই হচ্ছে আমার দেশের বাড়ির সরস্বতী মা, এই বছরে হয়েছে 2026-এ। তো আমি আমার ভাইকে বলেছিলাম একটু মায়ের মুখ দেখবো, তুইও একটুখানি আমাকে পাঠিয়ে দিস। তো ভাই আমার জন্য একটুখানি ক্লিপ পাঠিয়ে দিয়েছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আর এই আমার এই দাদা, মানে উনি আমাদের পুজো করেন আর খুব সুন্দর করেন। ওনার বাবা করতেন, এখন এই দাদা করেন, দাদার ছেলে করে। তো এই যে মায়ের আরতি করছে, আবার একবার আরতি মায়ের দেখিয়ে দিলাম, যেহেতু আমি ভালো করে করতে পারিনি। মায়ের মুখটিও খুব সুন্দর লাগছে, তাই না? এখানে এখন হোম হচ্ছে। দেশের বাড়িতেও আমাদের প্রত্যেকবারেই পুজো হয়। এই যে হোমের শিখা সবাই মাথায় নিয়ে নিন, মনে মনে মাথায় নিন। এরপরে এটা একটা গ্রামে পুজো হয়েছে, সেটারও একটু দিয়েছিল ক্লিপ, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা কেমন হয়েছে বলবেন, আর আমার সাজানাটাও কেমন হয়েছে বলবেন। আজ তাহলে এই পর্যন্তই ছিল, আর আজ তাহলে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।